আমি মানে ২-৪-৬ মাস ইলিশ কিনে দেখি না, যেটা সত্যি কথা। এক কেজির নিচের মাছগুলা ১৮০০ টাকা, ১৯০০ টাকা, ২০০ টাকা, ২২০০ টাকা এরকম দাম। আর ঝাটকি মাছ যেগুলো বলে সেগুলো ৭০০-৮০০ টাকার নিচে আর নাই। তো এটা তো আমাদের সাধারণ লোকের পক্ষে কেনা সম্ভব নয়। তাই ইলিশ মাছের কাছ থেকে ঘুরে যাই কিনি না, দেখে যাই অবস্থা কি দাম। এখন আর নিম্নবিত্ত মধ্যবিত্তের খাবার না, এটা এখন অনেক বড় লোক উঠছে, তাদের জন্য আমি ইলিশ মাছ কিনতে আসছিলাম, কিন্তু দুঃখের বিষয় ইলিশ মাছ কেনা সম্ভব হলো না এবং অন্য মাছ কিনে চলে যাবো চিন্তা করছি। ইলিশ মাছ সংগ্রহ হইতে পারে তিনটা কারণ যদি বন্ধ করতে পারে। ১ নম্বর হলো প্রশাসন, ২ নম্বর হলো ট্রলিং বন্ধ করতে হবে, ৩ নম্বরে চাবলি চেক দিতে হবে। এছাড়া কোনো মাছের কোনো লাইন হবে না বরিশাল ঘাটে, কোথায় না, বাংলাদেশে কোথায় কোনো মাছ নাই। শুরু থেকে আমরা চাবলি মারি, হাজার হাজার বেরেল, টনকে টন বেরেল চাবলি মাছ। হ্যাঁ, এইটা চেক না দেওয়া পর্যন্ত ইলিশ মাছের কোনো লক্ষণ আর হবে গড়বে না। আমাকে ভাদ্র মাসে তো ইলিশের ভরপুর মৌসুম, কিন্তু বাস্তবে কোনো মাছ নাই। কারণ ফাল্গুন চৈত্র মাসে আপনার এই চাপড়ি মাছ বলে ইলিশ মাছের সব মাছ ধ্বংস করে দিচ্ছে। দ্বিতীয় কথা, সাগরে যে ট্রলিং ছিল, ট্রলিংয়ে অজস্র ঝাটকি মাছ তারা নিধন করছে, তাতে এই জন্যই মনে হয় মাছ শূন্য হয়ে যাচ্ছে।